আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব কি কি পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না, অর্থাৎ কোন কোন ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কোরআন সুন্নাহ আমাদেরকে কোন কোন পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4 ধরনের পশু দ্বারা কুরবানি দিতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আওরাউল বাইয়িনু আওরাহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালাউহা ওয়াল আজফাউল্লাতি লা তুমকি। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ওই পশু দিয়ে কোরবানি দিও না। 1 নম্বর, আল আওরাউল বাইয়িনু আওরুহা, যে পশু দৃষ্টিহীন, অর্থাৎ চোখে দেখে না, তার চোখে না দেখা স্পষ্ট, অর্থাৎ অন্ধ পশু, দৃষ্টিহীন পশুদের কুরবানি দেওয়া যাবে না। 2 নম্বর, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, যে পশু খুবই অসুস্থ, রোগাটে এবং অসুস্থ, যে পশু যে কোনো অসুস্থতায় ভুগতেছে, এরকম অসুস্থ পশু কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর, আর আরজাউল বাইয়িনু যালাউহা, খোরা ন্যাংরা পশু, সম্পূর্ণভাবে ন্যাংরা পশু বা খোরা পশু, যে পশু পায়ে সমস্যা আছে, কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু কুরবানি দেওয়া যাবে না। 4 নম্বর, ওয়াল আজফাউল্লাতি লা তুমকি, এমন ক্ষীণকায়ী, এমন হ্যাংলা পাতলা, গায়ে হাড় দেখলে মনে হয় যেন তার হাড়ে মগজ নেই, অর্থাৎ মোটা তাজা নয়, এমন পশু কোরবানি দেওয়া যাবে না। এই 4 ধরনের পশু বাদে অন্য সব পশু কোরবানি দেওয়া যাবে। কোনো পশুর ভিতরে যদি এই 4 ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে ওই পশু কোরবানির জন্য ক্রয় করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না। 1 নম্বর, যদি পশু অন্ধ হয়, চোখে না দেখে, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। 2 নম্বর, যদি পশু অসুস্থ হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বর, যদি পশু ন্যাংরা হয়, খোরা হয়, হেঁটে নিজ কোরবানির স্থান পর্যন্ত যেতে না পারে, সম্পূর্ণভাবে ন্যাংরা খোরা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। 4 নম্বর, এমন পশু যে পশুর গায়ে গোস্ত নেই, হাড় দেখে এমন মনে হয় যে তার হাড়েও মগজ নেই, এমন পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। অর্থাৎ আমরা এই হাদিস দ্বারা এতটুকু বুঝতে পারলাম, আলোচনা দ্বারা এতটুকু বুঝতে পারলাম যে একেবারে সুস্থ সবল একটি পশু দ্বারা কোরবানি দিতে হবে, যে পশুর ভিতরে কোনো সমস্যা নেই, কোনো অসুস্থতা নেই, একেবারে সুস্থ সবল পশু দ্বারা কোরবানি আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে 4 ধরনের পশু দ্বারা কোরবানি জায়েজ নেই, যে 4 ধরনের পশু দ্বারা কোরবানি হয় না, এই 4 প্রকারের পশু বাদে সুস্থ সবল পশু ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।